আগামী দিনের জন্য ঘরবন্দি না হতে হয়, সেজন্য আমরা নারীরা সবসময় রাজপথে ছিলাম, আগামী দিনেও থাকবো। আমরা যেরকম সমাজে পুরুষের মতো সমানভাবে কাজ করছি, কিন্তু আমরা সেই অধিকারটা কিন্তু আমাদেরকে দেয়া হচ্ছে না। পণ্য নয় যে নারীরা ঘরে বন্দি থাকবে, কেন বন্দি থাকবে? অ্যাকচুয়ালি আমরা নারীরা ঘরবন্দি হতে চাই না, আমরা নারীরা হচ্ছে সম্মান চাই। আমরা যেন আগামী দিনের জন্য ঘরবন্দি না হতে হয়, সেজন্য আমরা নারীরা সবসময় রাজপথে ছিলাম, আগামী দিনেও থাকবো। এবং জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের নারীদের জন্য সর্বোচ্চ সম্মান মর্যাদা দিতে হয়, এবং যারা হচ্ছে রাজপথে ত্যাগী ছিল তাদেরকে যেন আমরা আজকে নারী দিবসে সবাইকে শুভেচ্ছা। আমরা নারী, আমরাই পারি। আমরা যেরকম সমাজে পুরুষের মতো সমানভাবে কাজ করছি, কিন্তু আমরা সেই অধিকারটা কিন্তু আমাদেরকে দেয়া হচ্ছে না। সব জায়গাতেই কিন্তু নারীরা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এই জাতীয় নির্বাচনে নারীদের ভোটও কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু সেই তুলনায় আমাদের কোনো জায়গায় কোনো মূল্যায়ন হয় না। তো আমরা চাই বিগত দিনে যা অবহেলিত ছিল নারীরা, আবার সামনের দিনগুলোতে যেন নারীদের অধিকারগুলো ঠিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তারেক রহমান সাহেব, সে যেন আমাদের এই অধিকারটাকে প্রজ্ঞাপন করে সব সময় যেন এটা বাস্তবায়ন করে, এটা আমাদের তার কাছে চাই। নারী দিবসে আমাদের একটাই প্রত্যাশা, নারীরা সব জায়গায় সব ক্ষেত্রে যাতে অগ্রাধিকার পায়, এবং নারীরা পুরুষের পাশাপাশি পুরুষরা যেসব দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, আমি মনে করি মেয়েরাও তা পারে। তো আমি আমাদের সরকারের কাছে বা এর কাছে যারা বলে যে নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে, আসলে নারীরা ঘরে বন্দি থাকার পণ্য নয় যে নারীরা ঘরে বন্দি থাকবে, কেন বন্দি থাকবে? নারীরা পড়াশোনার পাশাপাশি দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।